অমনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর অমনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজের নিয়ত করে দাঁড়াইছ নামাজে মনটা যদি থাকে তোমার দুনিয়ার কাজে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর অমনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর অমনে ধরলি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা নামাজ হইল না রে তোর নামাজের সবাই অমনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর অমনে ধরলি নামাজ নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর ঠিক না বেটি নামা মসজিদে পড়লে আজান সবার আগে যায় নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায় তোর নামাজের লইলি না খবর মসজিদে পড়লে আজান সবার আগে যায় নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর ঠিক বলো নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর ঠিক কি না বলো এইরকম হালকা নামাজের অভাব নাই বাংলাদেশে এই নামাজ দিয়ে কোনো লাভ হবে না এই দেখবেন শুধু ঈমান মজবুত আকীদা মজবুত অল্প নামাজ দিয়ে জান্নাতে চলে গেছে আর একটা নামাজ পড়তে 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 এডি ক্ষয় করে ফেলছে জান্নাতে যাইতে পারছে না এর মতো হতভাগা আর কেউ হতে পারে না ঠিক না ঠিক কথা বলেন ঠিক আমাদের নামাজটা যদি যথাযথ হয়ে যায় আমাদের নামাজটা যদি আমরা পরিপূর্ণভাবে ধরতে পারি মিনিমাম 40 দিন এরপরে কিন্তু অপরাধ করা তো থাক দূরের কথা অপরাধের নাম শুনলে থুতো মারতে নিক্ষেপ ইচ্ছে করতে ঠিক ঠিক কিনা বলেন যে নামাজও পড়ে অন্যায় করে সে কখনোই নামাজি না আমার আল্লাহ কিন্তু একবারে রাইট কথা বলে দিয়েছেন ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি সবার কাছে সন্তান বাবা মা মরে গেলেও সন্তানের কাছে বাবা মা মরে না ঠিক কিনা বলেন মক্কাতুল মুকাররমায় এক মা বাবার সন্তান মায়ের পাগল সন্তান মা হাঁটতে পারে না এদিকে তাকান 7 বছর পর্যন্ত মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছেন সুবহানাল্লাহ বলেন না কত বছর 7 বছর 7 বছর ধরে খানায় কাবা তাওয়াফ করিয়েছেন করার পরে সাদিকুত তাইয়ার নামে এক আবেদের সাথে তার দেখা হলো কি হলো ডেকে ডেকে বলতেছে ওগো আমি জানতে চাই গো আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই কই কি জানতে চাও কই আমার মা বড় হয়ে গেছে হাঁটতে পারে না চলতে পারে না আমার মায়ের খানায় কাবা তাওয়াফ করার অনেক শখ আমি আমার মাকে আমার কাঁধে করে 7 বছর পর্যন্ত খানায় কাবা আমি তাওয়াফ করিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ খানায় কাবা আমি তাওয়াফ করিয়েছি আপনার কাছ থেকে জানতে চাই গো আমার মায়ের দুধের ঋণ শোধ হইছিনি মাকে কাঁধে করে চড়াইছে কতদিন 7 বছর কত বছর 7 বছর 360 দিনে 1 বছর ঠিক কিনা বলেন ও বন্ধু কেমন করে সন্তানকে সম্মান করব রে সেই ভাষা তো আমার জানা নাই আমাদের কি যদি বলে 7 মিনিট মাকে কাঁধে চড়াও রে এমন অসভ্য সন্তান এই পৃথিবী মা বাবার প্রেমিক নাই যে তা না আছে অল্প কিছু তবে ম্যাক্সিমামই হলো মা বাবার সাথে দুশমনি করনেওয়ালা সন্তান তিনি বললেন 7 বছর মাকে খানায় কাবাটা আমি তাওয়াফ করিয়েছি আপনি বলেন না আমার দুধের ঋণটা শোধ হইছিনি এবার তিনি উত্তর দিল সাদিকুত তাইয়ার ডাক দিয়ে বলল রে তোমার হায়াত যদি 50,000 বছর হয় রে 50,000 বছর যদি তুমি তোমার মাকে কাঁধে করে চড়াও রে খানায় কাবা যদি তাওয়াফ করাও একটা গভীর রজনীতে বন্ধু মায়ের স্তনে দুধ ছিল না
তারপরেও তুমি পেটের খিদার জ্বালা সইতে পারো না, একটা রজনীতে মায়ের স্তন চেপে ধরে যে দুধ খেয়েছো, একটা রাতের দুধ পান করার ঋণও শোধ হবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। কেমন বুঝলেন মা কেমন ধন? মায়ের দেখি যদি কেউ মায়ার নজরে বন্ধ তাকায়, একটা হজের সওয়াব। ওগো নবী, যদি দৈনিক 100 বার নজর দেই 100টা হজের সওয়াব। এমন মা বাবা আমার নবী বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে যে মা বাবা দুইজনকে পাইলো অথবা একজনকে পাইলো, তাদের সেবা করে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ তো হতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু আমি বলি, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ, বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা, কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়। কথাগুলোকে ঠিক না? যার মা নাই, আমি বুঝি। আমার মা যখন অসুস্থ হয়েছিল, প্রথম কুমিল্লাতে দেখাইলাম, মা বলতেছে বাবা আমার কুমিল্লা ডাক্তার ভালো লাগে না, অন্য কোথায় নিয়ে যাও। তখন সরাসরি ঢাকা স্কয়ারে নিয়ে গেলাম। মা অসুস্থ হয়েছিল, প্রায় সকাল 8টা থেকে 4টা পর্যন্ত হসপিটালে ছিল, অনেকগুলো টেস্ট হয়েছে। আমার মাকে যেই সিটের মধ্যে রেখেছিল ঠিক সেই সিট বরাবর আমি বসেছিলাম। একটা মুহূর্তের জন্য সিট ছাড়ি না, আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছে। সেদিন আমি মানে মা যে ভিতরে আছে, মা আমার কাছে নাই, সেদিন আমি ফিল করতে পেরেছিলাম মা বাবার শূন্যতা। মা বাবার প্রেমিক সন্তান ছাড়া পৃথিবীর কোনো সন্তান বুঝবে না। কথা বলেন কেন বন্ধুরে? আমার দিকে তাকান,
Paradise of the child under the feet of the mother. Innal jannata tahta aqdamil ummahatikum. তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। ঠিক। আপনি যদি বাবাকে সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। বাবা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়, বাবা যদি কোনো সন্তান, এটা কে দিয়েছে হাদিয়াটা? মিজান ভাই। আরেক আশেক আশরাফ দাদা রাখিয়া গেছে সুসন্তান কয়টা? মারহাবা বলেন। আমি জায়গা সম্পত্তি টাকা পয়সা দৌলতের কথা বলি না, শুধু একটা কথা বলবো, নবীর সৈনিক বীর পুরুষ, এটা বলবো আমি। এটাতে আপনারা কেউ আপনাদের কারো কাছে খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে। আমার দেখা যতটুকু দেখেছি তাদের নবীর প্রেমের মধ্যে কোনো গলত, বাপকা বেটা চিপাইকা ঘোড়া, ঠিক কিনা বলেন? আরো জোরে মহব্বতে বলেন, আরেকটু মহব্বতে। আমার কথায় কি আপনারা একমত? আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতে হবে। কথা বলেন, এই নির্দেশ কার? আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে শরীক করা যাবে না। গোলামি করলে আল্লাহরই করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে জোরে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন, যদি জানেন বলবো না, যদি না জানেন বলবো। আপনারা তো সবাই জানেন আলী বিন মুআফিক মুসা নবীর জামানার কসাই, তার খবর সবার জানেন না? গোস্ত বিক্রি করত, কিন্তু নবীর প্রেমের কারণে, মায়ের প্রেমের কারণে সে মুসা নবীর বন্ধু হয়ে জান্নাতে গিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ছোট্ট করে বলছি, একদিন মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমার সাথে কে জান্নাতে বন্ধু হয়ে যাবে, আমি তাকে একটু দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, আলী বিন মুআফিক। এত বিশ্রী, এত কুশ্রী তার চেহারা। মুসা নবী যাইয়া দেখা তো অবাক হয়ে গেছে। কসাই গোস্ত বেচে, কে বেচে? গোস্ত বিক্রি করে। অবাক হয়ে গেছে, সে কি এমন প্রেম করলো জীবনে, যেই প্রেমের কারণে মুসা নবী কিন্তু যেমন তেমন নবী না। কিছু বলবেন? মুসা নবী কিন্তু যেমন তেমন নবী না। কথা কি বুঝতেছেন? আমার দিকে তাকান। মুসা নবী কিন্তু যেমন তেমন নবী না। 1,24,000 নবী, 2 লক্ষ, মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জনকে নিজে উপাধি দিয়েছেন। এর মধ্যে একটা হলো মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন কতটা সম্মান, কতটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর সাথে কথা বলেছেন তো, এইজন্য কালিমুল্লাহ উপাধি পেয়ে গেছেন। মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেল, তার মধ্যে কি এমন প্রেম আছে, আমাকে তালাশ করে বের করতে হবে। কি করতে হবে? বের করতে হবে। এবার কি করলেন? দেখলেন ওই কসাই গোস্ত প্যাকেট করে রাখছে, সারাদিন গোস্ত বিক্রি করলো। করার পরে কসাই বাড়ির দিকে, আলী বিন মুআফিক বাড়ির দিকে রওনা দিয়েছেন, মুসা নবীও সঙ্গে সঙ্গে। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর নবী একটা সাধারণ কসাইয়ের সঙ্গে যাইতেছে তার বাড়িতে, এটা সাধারণ কোনো কথা না। মুসা কালিমুল্লাহ দেখতেছেন কি করতেছে। এবার মুসা কালিমুল্লাহ দেখলেন ওই কসাই সারাদিন গোস্ত বিক্রি করলো। বন্ধু যাইয়া দেখে মা এত বড় রে, মাকে খাঁচার মধ্যে ঝুলাইয়া রাখছে। কোথায়? খাঁচায়। মাটিতে যদি রাখে রে, মাকে বিষাক্ত পোকা কামড় দিবে, মা হাত দিয়ে এগুলোকে প্রতিহত করবে, ক্ষমতাও মায়ের নাই। খাঁচার মধ্যে মাকে ঝুলাইয়া রাখছে। ওখানে গিয়ে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। করার পরে এখান থেকে বন্ধু মাকে নামাইলো, পরিষ্কার পরিচ্ছন্ন করলো। এদিক দিয়ে মায়ের জন্য রুটি বানাইলো। ওই যে বাজার থেকে গোস্তগুলো নিয়ে এসেছে, গোস্তগুলো বন্ধু রান্না করলো। গোস্তগুলো সুন্দর করে রেডি করে মাকে খাবার খাইয়ে পরিতৃপ্ত করে এবার তিনি কি করলেন? ফ্রেশ হওয়ার জন্য গেলেন। ফ্রেশ হয়ে যখন ফিরে আসলেন, তার আসার আগে মুসা কালিমুল্লাহ চাইয়া দেখে বুড়ি মার 2টা হাত আল্লাহর দিকে তুলে বসে আছে। সুবহানাল্লাহ। এবার বুড়িমাকে প্রশ্ন করলো, ওগো বুড়িমা বলো না তুমি কি দোয়া করেছো? এবার বুড়িমা প্রশ্ন করলো, আপনি কে গো, জানতে বড় মনে চায়। এবার মুসা কালিমুল্লাহ বুড়িমাকে বললো, ও বুড়িমা বলো না তুমি কে দোয়া করেছো? এবার বুড়িমা ডেকে ডেকে বলছে, বুড়িমা বলছে, আপনি কে গো? আমি তো জানি না। আমি হলাম, আমি এই দোয়া করেছি, আমার এই সন্তান আলী বিন মুআফিক আমাকে এত বেশি মহব্বত করে, এত বেশি ভালোবাসে, ব্যথা সে নিজের গায়ে লাগায় রে, আমি মার গায়ে ব্যথা লাগতে দেয় না। না খাই আমি মাকে খাওয়াই, না পড়ে আমি মাকে পড়াই। আমি মা সব সময় দোয়া করেছি, আমরা তো মুসা নবীর উম্মত, আল্লাহ যেন আমার এই সন্তানটাকে মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দেয়। মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, ও বুড়িমা
আমি তো সেই মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে দরখাস্ত করেছিলাম, আল্লাহ ওগো মনিব আমার জানতে বড় মনে চাই গো, আমার সাথে কে জান্নাতে বন্ধু হয়ে সর্বপ্রথম যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সন্তানকে দেখিয়েছে, আপনার সন্তান আমি মৌসার বন্ধু হয়ে গেছে। এটা হলো মায়ের ভালোবাসা। কার? মায়ের। আরো বলেন কার? মায়ের। আমি ওই ব্যক্তির নামটাই মুহূর্তে বলতে পারবো না বন্ধু, মায়ের প্রেমের কথা বলছি, কিন্তু মায়ের সাথে যারা শত্রুতা করবে তাদের উপায় থাকবে না রে বন্ধু। ওই ব্যক্তিটার নামটা আমি বলতে পারবো না। তার মাও ছিল বন্ধু বৃদ্ধ, সব সময় তার মা মৃত্যুর কথা স্মরণ করত। কখন জানি আমার মরণ আসবে, কোন দিন জানি আমি মৃত্যুবরণ করে ফেলবো, এই আতঙ্কে ছেলে প্রত্যেক বছর হজ করতে যাইতে চায়, মা অনুমতি দেয় না। এক বছর জোর করে হজের জন্য রওনা হয়ে গেল। প্রতিমধ্যে এখন বিমানে করে যাওয়া যায়, হেলিকপ্টার করে আমরা চলে যাই। ওই যুগে কিন্তু বন্ধু, আদি যুগে কিন্তু আধুনিক ডিজিটাল মেশিন ছিল না, ঠিক কিনা বলেন? এবার কি করলেন, ছেলে হাঁটতে হাঁটতে বন্ধু হজের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রতিমধ্যে রাত্র হয়ে গেল। তিনি কি করলেন, এক মসজিদের মধ্যে বন্ধু অবস্থান করলেন। এবার যখন অবস্থান করলেন, পাশের বাড়িতে কি হয়েছে, ডাকাত হয়েছে। কি হয়েছে? ডাকাতি হয়েছে। গভীর রজনীতে ওই এলাকার মানুষ সব ঘুমিয়ে আছে। ওই যে ডাকাত ডাকাতি করেছে, ডাকাতি করার সময় আশেপাশের মানুষ বুঝতে পেরেছে ডাকাত বলে। যখন তারা করলো, তখন ডাকাত বাঁচার কোনো উপায় বন্ধ খুঁজে পায় না, তাৎক্ষণিকভাবে দৌড়ে চলে গেল ওই যে মসজিদের মধ্যে। ওই মা বাবার পাগল নয়, মা বাবার প্রেম বিদ্বেষী সন্তান, মা বাবার অর্ডারকে অমান্যকারী সন্তান, সে তো আল্লাহর ধ্যানে পড়ে আছে, নামাজ পড়তেছে। ওই চোর বাঁচার জন্য চোরের মাল ওই নামাজের পায়ের কাছে রেখে এখান থেকে সে চলে যায়। নাউজুবিল্লাহ। নামাজ শেষ হলো, মানুষ দৌড়ে এসে দেখলো মসজিদের দরজা খোলা আর চোরের মালগুলো তার ঘরে। তখন সব মানুষ বন্ধ বলেছে সে চুরি করে বাঁচতে না পারবে না, এই জন্য মসজিদে এসে অবস্থান নিয়েছে। বন্ধ মা যখন তে হজে চলে যায় মায়ের কথা মান্য করে, তখন মা বলেছিল তোর হাত আর পা যেন ধ্বংস হয়ে যায়। মা অভিশাপ দিয়ে দিয়েছে। এই সন্তান কিন্তু এটাকেও পরোয়া করলো না। এবার বন্ধু দৌড় ধরে ধরে যখন চলে গেল, এবার তৎকালীন সময়ে রাজার কাছে বন্ধু চলে গেল। রাজা তখন নির্দেশ দিল, এখনো আরবে কিন্তু এই আইন প্রচলিত আছে, হাত কাটা। ঠিক না বে ঠিক? কি কাটা? হাত কাটা। আপনি এই দেশে না ঘুষ টুস খাইয়া ছাইরা দেন, বিচারটা বিচারা চোরের পক্ষে দিয়ে দেন। ওই দুনিয়ায় ঘুষের কোনো সুযোগ নাই। এখন আরব কান্ট্রিতে বন্ধু ঘুষের কোনো সুযোগ নাই। কি করবে? কতল করে ফেলবে। সর্বশেষে প্রথমবার হাতের কবজি কেটে ফেলবে। এবার বন্ধু কি করলেন, বারবার বলতেছে আমি চুরি করিনি, আমি চুরি করিনি। তারপরেও চোর সাব্যস্ত করে রাজার কাছে নিয়ে গেলেন। এবার রাজা নির্দেশ দিল তাকে এখান থেকে তুমি লোকালয় থেকে নির্জনে নিয়ে যাও। নির্জনে নিয়ে ওই তার প্রথমে হাত কেটে ফেলবে। ও বন্ধু, হাতটা যখন কেটে ফেললো ওখানে নিয়ে এবার ডেকে ডেকে বলল তোমরা আমার পা কেটে ফেলবে, আমি কিচ্ছু বলবো না। আরো একবার তুমি তোমাদের রাজার কাছে আমাকে নিয়ে চলো তোমরা। এবার ওই সন্তানকে যখন রাজার কাছে নিয়ে যাওয়া হলো, এবার রাজার কাছে সেই পুরো ঘটনা খুলে বলল। ওই আল্লাহর হুকুম, রাজার এই কথাটা বিশ্বাস হয়েছে। বন্ধু রাজাকে বলল আমি তো আসতে চেয়েছি, আমি যখন আসতে চেয়েছি বারবার আমার মা আমাকে বাধা দিত। ওই তুই আমার একটা মাত্র ছেলে, তুই চলে যাওয়ার পরে যদি আমার মরণ হয় রে, আমাকে কে রে কবরে নামাবে? এই ভয়ে মা বলতো আমি মরার পরে তুই হজে চলে যাইস বাবা, এইভাবে বলতো। আমি যখন মায়ের কথা উপেক্ষা করে হজে রওনা দিলাম, তখন মা অভিশাপ দিয়েছে আমার হাত এবং পা যেন কাটা যায়। রাজা বিশ্বাস করে পরে তাকে ছেড়ে দিয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে নাউজুবিল্লাহ। তিনটি ছিল, তিনটে শিশু দোলনায় কথা বলেছে। কয়টা? তিনটা। একটা ছেলের ওয়াজ কিন্তু আমি শুনেছি, করেছি, ঠিক না বে ঠিক? করছিলাম কিনা? আপনাদের মুখস্থ আছে তো? আসেনি? ছেলের নামটা কি? জুরিস। ফাইন, থ্যাংক ইউ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। এই যে ছেলের সাথে মায়ের প্রেম দেখেন, মার কথা অমান্য, সে মাকে গালিও দেয় নাই, মাকে বকাও দেয় নাই। জুরিস কি এত একটা আল্লাহওয়ালা ছিল, এত বুজুর্গ ছিল। সে আমরা জামাতে নামাজ পড়ি না, দেখবেন অনেক বেশি আল্লাহওয়ালা মানুষ কিন্তু দেখবেন আপনাদের সাথে জামাতে নামাজ পড়বে না।
কারণ শরীয়তের মোল্লারা ঠুসঠাস করে রুকু সেজদা দেয়, ঠিক নেই? সবাই না কিন্তু আবার। তো এটা কিন্তু তরিকতের লোকেরা অনেক বেশি প্রেমিকরা এটা মানতে পারে না। তাদের রুকু হবে লম্বা, তাদের সেজদা হবে লম্বা, আয়াত তেলাওয়াত করবে লম্বা করে। এজন্য তারা নির্জনে গিয়ে ইবাদত করে, একাকিত্বে ইবাদত করতে পছন্দ করে। তেমন একটা ছেলে ছিল হযরত জুরাইজ। এবার তিনি অন্যত একটা হুজরা বানাইলেন। যে হুজরাটা হাদিস শরীফ আরে একবারে সহিহ হাদিস, বুখারী মুসলিমে এসেছে। মাটি দিয়ে একটা হুজরা বানাইলেন। বানানোর পরে উনি নামাজে পড়তেছেন। একদিন নামাজ পড়ার সময় হঠাৎ করে মা আসছে। মা ডাইকা বলে, জুরাইজ আমি মা আসছি, একটু দেখা করো বাবা। এবার জুরাইজ ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়বো? সর্বশেষে জুরি সিদ্ধান্ত করলো আমি নামাজটা চালিয়ে যাই, পরে মায়ের সাথে দেখা করব। এই কথা বলে তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে হুজরা থেকে বের হয়ে দেখে মা নাই। আজকে একদিন চলে গেল। দ্বিতীয় দিন আবার জুরিজ নামাজরত অবস্থায় আবার মা বাহির থেকে ডাকছে, বাবা আমি মা এসেছি, একটু দেখা করো না। এবার বন্ধু আবার জুরিজ আগের মতো বলতেছে, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ পড়বো? দ্বিতীয় দিন জুরিজ নামাজ শেষ করে ফেললো। নামাজ শেষ করার পরে আবার বাইরে এসে দেখে আজকেও বন্ধু মা নাই। 2 দিন চলে গেল। তৃতীয় দিনেও সেম ঘটনা ঘটলো। মা ডাকতেছে, সাড়া দেয় না, নামাজ পড়তেছে। নামাজ শেষ করার পরে এবার বন্ধু মা 3 দিন এসে সন্তানের সাথে দেখা করলো। সন্তান নামাজকে বেশি প্রাধান্য দিয়েছে, মা দুকিরের আহ্বানকে তিনি সাড়া দেয় না, প্রাধান্য দেয় না। এবার কি করলেন? মা যাওয়ার সময় বলে, আল্লাহ এক এক করে 3 দিন ছেলের সাথে দেখা করতে আসলাম, 3 দিন পার হয়ে গেল, ছেলে দেখা করলো না। বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বললে দিছে, ছেলে কি গালি দিছে? আর নামাজ পড়তেছে, রুকু করতেছে, সেজদা করতেছে। এর চেয়ে বড় নামাজ। 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের কয়টা খুঁটি? 5টা। এর মধ্যে প্রথম কি? ঈমান। তারপরে কি? নামাজ। এই 2 নাম্বারটা হলো নামাজ। ঈমানের পরে প্রথম স্তর হলো আমল, উত্তম হলো নামাজ। নামাজ পড়তেছেন। এবার দেখেন কি খেলা। আল্লাহ রাব্বুল আলামিন মাকে কত পছন্দ করেন, মায়ের দরখাস্ত আল্লাহর কাছে কতটা সহজে কবুল হয়। এই কথা বলে তো মা চলে গেছে। জুরিজ কিন্তু জানে না পাশে বসবাস করত এক বেশ্যা মহিলা। বেশ্যা মহিলা অনেক অপরাধ করেছে। এবার আশেপাশের কিছু অসভ্য লোক তাকে উস্কানি দিছে। আমাদের সমাজে আছে না নাই? চুরি করতে লাগলে কইবো, আজকে রাতে চুরি করি না, আমার কাছে রাইস, কালকে করেও রাইস, ঠিক কিনা বলেন? তার মানে অসৎ কাজে উৎসাহ দেনেওয়ালা আছে না নাই? আছে। এবার বন্ধু কি করলেন? বেশ্যা মহিলা পাগল হয়ে গেছে জুরিজের চরিত্রে কলঙ্ক লাগানোর জন্য। সে ব্যভিচার অলরেডি করে ফেলছে। করার পরে তার গর্ভে সন্তান চলে আসলে দেখবেন মাঠের ধান লুকানো যায় না, গাছের ফল লুকানো যায় না, তেমনি মায়ের পেটের সন্তান ঢাইকা রাখা সম্ভব নয়। একদিন যাবে, একদিন বড় হবে। এবার দেখতে দেখতে ওই বেশ্যা মহিলা সন্তান প্রসব করলো। প্রসব করার পরে আবার সমাজের মানুষ ধরলে, সন্তান কই পাইছো? কই সন্তান এনেছি জুরিজের কাছ থেকে। আসতে জুরিজ কি কিছু জানে? জুরিজের কোনো খবর নাই। জুরিজ বন্ধু ঘুমিয়েছে, আল্লাহর প্রেমে পাগল হয়ে আছে। এর যুবকের দল, আমি কি বুঝাইতে চাই তোমরা একটুখানি বুঝো। এবার জুরিজ কি করলেন? জুরিজ তো ঘুমিয়েছে, বেশ্যা মহিলা এবার বন্ধু পাগল হয়ে গেছে। এবার বন্ধু কি করলেন? সমাজের অসৎ মানুষগুলো পাগল হয়ে গেল। দেখবেন সমাজে চোর চুরি করলে কোনো দোষ নাই, একজন নেশাখোর নেশা করলে কোনো দোষ নাই, একজন ডাকাত ডাকাতি করলে কোনো দোষ নাই। ইমাম সাহেবের মাজা যদি একটু বাঁকা হয়, বিচার শুরু হয়ে যায়। ঠিক না বেঠি? এটা আমার কথা না, আদিকাল থেকে হাদিস শরীফ থেকে এসেছে। দেখেন বন্ধু, জুরিজ কি সত্য না মিথ্যা সেটার খবর নাই। এবার কি করলো? জুরিজের হুজরাটা ভেঙে ফেললো। জুরিজকে মারতে শুরু করলো। টেনে হেসড়ে তার হুজরা ভেঙে তাকে ঘর থেকে বন্ধু বের করে দিল। কি করে দিল? তার হুজরা থেকে বের করে দিল। ওই আল্লাহওয়ালা জুরিজ ডেকে ডেকে বলছে, আল্লাহওয়ালা জুরিজ ডেকে ডেকে বলছে, সন্দেহ হলে আগামী কালকে বলবেন, কিতাব নিয়ে আসবো।
কোনো সমস্যা নাই। এক যদি শুধু 12 ওয়াজ করতাম তাইলে না হইতো, ওয়াজ দুটোটা বাংলাদেশে চলে, কিছুদিনের মধ্যেই যাব আমেরিকাতে, তারপরে যাব মালয়েশিয়াতে, ওয়াজ তো তারপরে তো সেখানেও চলবে ওয়াজ, ঠিক না বেঠি? কথা বলেন না কেন? এটি কিন্তু সবটি কারাকারি করতেছে, হুজুর আমরা আপনার সাথে কারে নিবেন, আমি কি জান নসিব আছে সেই যাইব, ঠিক কিনা বলেন? তবে চ্যানেল 5 ওয়াদা করাইলেছি, হুজুর আমেরিকা গেলে আমি আছি, সেদিন কিন্তু ওয়াদাও দিছি 100%। আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে। কেন বলছি বন্ধু, সন্দেহের কোনো অবকাশ নাই, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আপনাদেরকে নোংরা পথ থেকে উঠিয়ে আনার জন্য বলছি। এবার সমাজের নষ্ট মানুষ কি করলেন? সমাজের নষ্ট মানুষগুলো আকাঙ্ক্ষিত হয়ে জুরিসকে প্রহার করলেন। জুরিস বলে, বলো না কেন আমাকে প্রহার করছো, কেন আমাকে মারতেছো, একটু শুনতে চাই। কি চাই? এবার ওই লোকেরা বলল, তুমি কি জানো না? আসলে তো জুরিস জানে না। বলল, ওই বেশ্যা মহিলার সাথে অবৈধভাবে মেলামেশা করে তার গর্ভে সন্তান দিয়েছো। এবার জুরিস বলল, শুনে বুঝতে পারছি, একটা ঘটি এনে দাও। ঘটি দিয়ে পানি এনে দেওয়া হলো। পানি এনে দেওয়ার পরে বন্ধু এবার তিনি ওযু বানাইলেন, বানায়া তিনি মাত্র 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এবার জুরিজ একটা ডাক দিয়ে বলল, ওই যে ছোট্ট বাচ্চা কোথায় আছে, আমার কাছে নিয়ে এসো। এবার ছোট্ট বাচ্চাটাকে যখন আনা হলো, বন্ধু ধরেন এই বাচ্চার পেট, এটা কি বাচ্চার পেটটার উপর হাতটা হযরতে জুরিজের বরকতময় হাতটা তিনি রাখলেন। রাইখা বলে, বাবু বলো না রে তোমার বাবাকে। এই কথা বলতে দেরি রে, এই নবজাত শিশু ছোট্ট বাচ্চাটা দেখায়া দিল ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রাখাল আমার বাবা। সবাই ফয়সালা পেয়ে গেছে, ছোট্ট বাচ্চার জবান থেকে প্রমাণিত হয়ে গেল। ও বন্ধু, তখন কি করলো? যেই পাপীগুলো, যেই অপরাধীগুলো হাজার চেষ্টা করেছে জুরিজের কাছে ক্ষমা চাইতে, ও বন্ধু জুরিজকে বারবার বলেছে, ও জুরিজ ক্ষমা করে দাও, আমরা ভুল পথে এতদিন হেঁটেছিলাম, আমরা জানতাম না তোমার এই হুজরাটাকে স্বর্ণ দিয়া বানায়া দিব। জুরিজ ডেকে ডেকে বলছো, ও বন্ধু জুরিজ বলেছে আমার হুজরা তোমরা স্বর্ণ দিয়ে বানায়া দেওয়ার দরকার নাই, তোমরা যদি স্বর্ণ দেওয়ার ইচ্ছায় থাকতো তাহলে আগে আমার সাথে তোমরা আলাপ আলোচনা করতে, ঠিক কিনা বলে? জুরিজ বলেছে, বারবার বলেছে তোমার এই হুজরা স্বর্ণ দিয়ে বেঁধে দিব। জুরিজ অনুমতি দেয়নি, আমাকে স্বর্ণ দিয়ে হুজরা বানাইতে হবে না। পরে কি করেছেন? যারা অনেক বেশি প্রেমে আবেগ প্রবণ হয়ে গেছে বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে, জুরিজের সমস্ত শরীরে তারা বরকতের জন্য চুমু খাইতে শুরু করলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে আপনারা ফলো করছেন কিনা জানি না, যারা বুদ্ধিমান মানুষ বুঝতে পেরেছেন ওখানে ওয়াজ কিন্তু একটা না কয়েক রকমের আছে, ঠিক না বেঠি? আর জোরে মহাব্বতে বন্ধু, আমার একটা গজল মনে হয়েছে, কইতাম নি? কথা বলেন, কথা কইতাম। পাইলে চোখের আলো আমারে দিয়াছে স্বর্গবাসী আছে ভালো, ঠিক কিনা বলে? আল্লাহ তো আমাকে স্বর্গ দিয়েছে, নরকে আমি ইচ্ছে করে গিয়েছি, এখানে কারুই কিছু করার, ঠিক কিনা বলেন? স্বর্ণকারে স্বর্ণ চিনে কষ্টি পাথর দিয়া, কইতাম নি ভাইরা? কথা বলেন। স্বর্ণকারে স্বর্ণ চিনে কষ্টি পাথর দিয়া আমারে দিয়াছো স্বর্গ ভালো যে বাসিয়া, ঠিক কিনা বলেন? অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো আমারে দিয়াছো স্বর্গবাসী কি আজ ভালো। এবার ভাড়া মানুষ, আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, সবাই বলে কি জানেন? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাবো এমনি করে, আসবো না কভো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, ঠিক কিনা বলেন?
একদিন আপনাকে আমাকে যেতে হবে, ঠিক না ঠিক? যেতে আর কিন্তু ফিরে আসতে পারবো না। এই যাওয়ার আগেই কিন্তু সব বাজার করতে হবে, ঠিক না ঠিক? কথা ঠিক না? ঠিক। কথা কি বুঝে আসছে? আমি বুঝাইতে চেয়েছি যদিও আল্লাহওয়ালা, যদিও বুজুর্গ, বেশ্যা মহিলাকে জড়িয়ে কিন্তু সে কলঙ্কিত হয়েছে। যদিও সে তার আপন ক্ষমতা, আল্লাহর যে পাওয়ারের বলে যদিও সে প্রমাণ করতে পেরেছে, কিন্তু আগে মায়ের দোয়া কবুল হয়েছে নি। মনে রাখতে হবে, বরকতময় মানুষের সাথে প্রেমের বন্ধন রাখবেন। শোনেন, আজকে আমি আপনাদেরকে বলি, আপনার জীবনে কোনো আমল নাই, কে নাই? আমল নাই। জীবনে কোনো আমল আপনার নাই। সর্বশেষে আপনার জান্নাতে যাওয়ার একটা উসিলা আছে, সেটা কি জানেন? আল্লাহ প্রশ্ন করবে, জীবনে কোন হক্কানি আলেমকে কি ভালোবাসছো? কইব না। তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছো? না। কত প্রশ্ন করবে, সব না আসবে। বলবে, আল্লাহ আমার সিনায় একটা প্রেম ছিল, একটু বলো না সে প্রেমটা কি ছিল? তখন সেই ব্যক্তি বলবে, আল্লাহ আমার এতটুকু ভালোবাসা ছিল একজন হক্কানি আলেমের সাথে, নবী এবং নবীর পরিবারের ভালোবাসার দাবিদার একজন প্রেমিকের সাথে এমন একটা সম্পর্ক ছিল, অন্য কিছু করতে পারে নাই। হুজুর এই রুটে হাঁটতো, কি করতো? এই রাস্তা পথে তিনি চলতো, তো আমি এটা মনে রাখতাম, হুজুর এই রাস্তা পথে এই সময় আসতো, সেই সময়ের আগে আমি যে দাঁড়ায় থাকতাম। হুজুর যখন যেতেন তখন আমি তাকে বড় ভালোবেসে একটা সালাম দিয়েছি, এই সালামটা খুবই মহাব্বতে দিয়েছিলাম। কিয়ামতের দিনে এই মহাব্বতের সালামের কারণে, হক্কানি আলেমের ভালোবাসার কারণে একটা মানুষ জান্নাতে যাবে। অন্ততপক্ষে সেই ভালোবাসাটুকু রাখবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, কথা কি বুঝতে পারছেন? সর্বশেষ আলোচনা, নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, পৃথিবীতে আমার কাছ থেকে সবচেয়ে মধুর ব্যবহার পাওয়ার হককার? নবী বললেন, কয়লা উম্মুকা, তোমার মা। কয়লা সুম্মা মান, তারপরে কে? নবী বললেন, কয়লা উম্মুকা, তোমার মা। আবার বললেন, কয়লা সুম্মা মান, তারপরে কে? নবী বললেন, কয়লা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, কয়লা সুম্মা মান, তারপরে কে? নবী বললেন, কয়লা আবুকা, তোমার বাবা। মাই মাদার, ইউর মাদার। কিন্তু শেষ চতুর্থবারে আসছে কি? ফাদার, ঠিক কিনা বলেন? বাবা। এই জন্য কিন্তু বাবার ইজ্জত কমে নাই, ঠিক কিনা বলেন? এই প্রেম কি করতে পারবেন? সম্মানিত উপস্থিতি, এটা মেরাজের চাঁদ। কিসের চাঁদ? কথা বলেন, কিসের চাঁদ? মুসা নবী কত কইছে রব্বি আরনি, আল্লাহ কয় লাংতারানি। মুসা কয় দেখতে চাই, আল্লাহ কয় সম্ভব না। পরে কয় তুর পাহাড়ের দিকে নজর দিতে, ও নজর দিয়ে ছায়া দেখে আল্লাহর তুরের নূরের তাজাল্লিতে তুর পাহাড় পুরে ছায়া, আল্লাহ দেখবো কই তুই? কথা কয় না। কিন্তু আপনার আমার নবী কে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছেন। কি করেছেন? মেরাজের চাঁদের 26 তারিখ রাত্রিতে এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায়, তারপরে নবী কি করলো? সিনা সাক মানে অপারেশন হলো। এগুলোকে কি করলো? জমজমের পানি দ্বারা ধৌত করা হলো। আবার এগুলোকে সেটিং করা হলো। নবী কিন্তু সব প্র্যাকটিক্যালি দেখতেছেন, জোড়া লাগানো হলো। তারপরে নবী বোরাকের কাছে আসলেন। কার কাছে? বোরাকের কাছে আসলেন। বোরাকে সাওয়ার হলেন। সাওয়ার হয়ে অনেক লম্বা মেরাজের ঘটনা। বন্ধু, বোরাকে সাওয়ার হয় একেবারে আল্লাহর দিদার, আল্লাহর আরশ পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের গেটে গিয়ে আমার নবী নবীর পাদুকা মোবারক খুলতে চায়, তার মানে জুতা মোবারক খুলতে চায়। আল্লাহ কয়, আল্লাহ গো হাবিব, আপনার জুতা মোবারক খুলতে হবে না, নিয়েই চলে আসেন। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ গো, তুমি না বলেছিলা মূসা যখন কোহিতুরে গিয়েছিল, তুমি বলেছিলা জুতা করে যাওয়ার জন্য। কোহিতুরের তুলনায় তোমার আরশের দাম তো অনেক বেশি গো আল্লাহ। আল্লাহ বলে, হাবিব আমি মূসাকে বলেছিলাম জুতা করে যাওয়ার জন্য, কারণ কোহিতুরের মাটি লাগাই আমি মূসার দাম বাড়িয়েছি। আজকে আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আল্লাহর আরশের দাম বাড়াবো। সেই নবীর উম্মত আমরা। আল্লাহর কাছ থেকে আলাপ আলোচনা শেষ, প্রেমের বন্ধন শেষ। এবার যখন রওনা দিলেন বন্ধু, মূসা নবীর নিকট দিয়ে যখন আসতে চাইলেন, মূসা নবী কয়, আপনি তো মেরাজ করলেন, আপনার উম্মতদের জন্য কি পাইলেন? কয় মজার জিনিস পাইছি। কই কি পেয়েছেন? কই 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। এরে উম্মতের দল, কেমন করে নবীকে ভালোবাসো রে? 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের উপর ফরজ হতো,
ইনকাম করা লাগতো না, খাওয়াও লাগতো না, ঘুমও লাগতো না, নামাজি জীবন চলে যেত। 5 ওয়াক্তই তো পড়ে না, 45 ওয়াক্তের তো খবরই থাকতো না, ঠিক না বলেন? এবার মূসা কালিমুল্লাহ বলল, এ আল্লাহর প্রিয় হাবিব, আপনার উম্মত সম্ভব হবে না 50 ওয়াক্ত নামাজ পড়তে। আল্লাহর সাথে আলাপ করেন, গিয়ে আল্লাহ যাওয়ার পরে কমাই দিছে। এরপরে আবার আসলেন, তারপরে আবার আসার পরে বললেন একটু কমছে। কয় এটাও পারবেন আপনার উম্মত, আবার যান। এই করতে করতে মূসা নবীর পরামর্শে বন্ধু 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিল, মাত্র 5 ওয়াক্ত সিদ্ধান্ত করে দিয়ে দিল। দেওয়ার সময় বলছে, হাবিব, আমি আল্লাহর কথা কোনোদিন দুই রকম হতে পারে না। আমি যা বলেছি তা আপনার ইজ্জতে, আপনার আর্গুমেন্টের কারণে আমি 5 ওয়াক্ত দিয়ে দিলাম আপনার উম্মতকে, কিন্তু আমি যেটা বলছি সেটার কোনো রদবদল হবে না। আপনার উম্মত যখন 5 ওয়াক্ত পড়বে, সওয়াবের ক্ষেত্রে 50 ওয়াক্তের সওয়াবই পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা কে দুঃখ পেয়েছেন আমি জানি না। যদি দুঃখ পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। কাউকে দুঃখ দেওয়ার জন্য বলিনি, লিগেল কথা বলেছি। যদি কেউ ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। আমি তো আজকে চলে যাব আপনাদের কাছ থেকে, কবে আসি আর দেখা তো কবে হয় জানি না। আপনাদের যদি গজল আরো শোনার ইচ্ছা থাকে আমাকে বলতে পারেন, দুই একটা গজল শুনিয়ে শেষ করে দিব, ঠিক কিনা বলেন? গজল শোনার জন্য আপনাদের ইচ্ছা আছে? আপনাদের কাছে বাবা মা মরে না, ঠিক কিনা বলেন? আজকে তাহের গার্মেন্টস কর্তৃপক্ষের পক্ষ থেকে যে মাহফিলের আয়োজন, সে মাহফিল সাক্ষী, কথা বলেন। আমার মনে হয় তারা যেইভাবে ধারাবাহিকতা বজায় রেখেছেন, আরো অনেকে যারা, যেমন জসিম ভাই এখানে উপস্থিত আছেন, ওনারা বিশাল করে মাহফিল করেন, অনেকেই করেন। এগুলোর মাধ্যমে কিন্তু পিতামাতাকে স্মরণ করা, আমার পিতামাতাকে সবার কাছে মরে গেছে, ওরা যে আমার কাছে জিন্দা সেটার প্রমাণ করে দেওয়া, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু আয়াতটা ওইটাই নিয়েছিলাম, ঠিক কিনা বলেন? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা ইবাদত করব কার? আল্লাহ। ওমা, কে পাঠাইছে হাদিয়া? এই দেখছেন, এই প্রমাণ পাইছেন? বলছি তো, আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, ওনাকে যেন মা খাতুনে জান্নাত ফাতেমার সাথে যেন ওনাকে হাসর করে। জোরে বলেন আমিন। এই যে দেখছেন, আমি বলছি না, আমি চিনি এই মহিলাটা কি। এই যে পাক পাঞ্জাতনের মহব্বতে, গজল শুনে মহব্বতে 500 টাকা হাদিয়া পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন না মারহাবা। আপনারা জানেন না, সম্মানিত উপস্থিতি, এই টাকা তো দেয় নাই, এই টাকা তো দেয় নাই। উনি এই হাদিয়া দিয়ে উনি ইমানকে মজবুত করেছেন। এটা পরকালের বাজার হয়েছে। যদিও টাকাটা নিয়ে আমি খরচ করে ফেলবো, কি করে ফেলবো? খরচ করে ফেলবো, কিন্তু এই টাকা জীবনেও বিফলে যাবে না, বৃথা যাবে না, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান।